এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গরমে হাঁসফাঁস করা শহর ও জেলাগুলির জন্য হঠাৎ স্বস্তির ইঙ্গিত, তবে সঙ্গে থাকছে সতর্কতাও। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট দেখা যেতে পারে। বাতাসের গতি 40 থেকে 50 কিলোমিটার পৌঁছতে পারে, যা সন্ধ্যার পর বাড়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়ের তীব্রতা বেশি হবে, সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও 2 বর্ধমান জেলায় কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, ফলে পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এই ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। যদিও আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া পুরোপুরি কাটছে না। আবহাওয়াবিদদের মতে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই অস্থির আবহাওয়া তৈরি হয়েছে। তার জেরেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা বাড়ছে। সব মিলিয়ে গরমের দাপটের মাঝে স্বস্তির বৃষ্টি এলেও বজ্র ঝড়ের ঝুঁকি থাকায় সতর্ক জারি করা হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, বোলপুর, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আলিপুরদুয়ার এবং কোচবিহারে অনেকটা অংশে কম ইফেক্ট পড়বে, কিন্তু বাদবাকি এলাকাগুলোতে বৃষ্টির একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, ফেনী, কক্সবাজার এই সমস্ত এলাকাগুলোর থেকে শুরু করে ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, যার মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে আগরতলা, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই সমস্ত কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টি কিন্তু দেখা যাবে। আর উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, কিষানগঞ্জ, দিনাজপুর, রংপুর, হবিগঞ্জ, বালুরঘাট এই সমস্ত এলাকাগুলোতে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখা যাবে। বাদবাকি এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের মতো একই থাকবে, মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও সেরকমভাবে বৃষ্টি হবে না। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, সকাল এবং দুপুরের দিকে দার্জিলিং থেকে শুরু করে মোটামুটি প্রত্যেকটি এলাকাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশে কম থাকবে, তবে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখা যাবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কক্সবাজার, ফটিকছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, এদিকে কুতুবদিয়া, বরিশাল, বরগুনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টি হবে এবং ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত হারে বৃষ্টি দেখা যাবে। তার মধ্যে সবথেকে বেশি ইফেক্ট পড়তে পারে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল এই সমস্ত এলাকাতে। বাদবাকি উপরের এলাকার মধ্যে সকাল এবং দুপুরের দিকে পঞ্চগড়, কিষানগঞ্জ, রায়গঞ্জ, দিনাজপুর, রংপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু ভালোই বৃষ্টি হতে পারে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, তো রাতের দিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো সকাল থেকে রাত পর্যন্ত দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও সকাল এবং দুপুরের দিকটাতে আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ অনেকটা অংশে পরিষ্কার থাকবে, কিন্তু বাদবাকি এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ভালো পরিমাণে কিন্তু পড়বে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকলেও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে এবং ভিতরের এলাকার মধ্যে 50 থেকে 60% এলাকার আবহাওয়াতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, আর এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও
বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের এলাকাগুলোতে। দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকাতে হালকা মেঘলা আকাশ থাকবে, যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশে কম দেখতে পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের এলাকাগুলোতে বৃষ্টি হবে এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে, তো তাপমাত্রায় অনেকটা অংশেই অস্বস্তি ভাব দেখা গেছে, যার প্রভাবে গুমোট ভাব বজায় রয়েছে বিভিন্ন এলাকা জুড়ে। তো যেহেতু এরপর আবহাওয়া অনেকটাই চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে, তো সেই কারণের জন্য তাপমাত্রায় কতটা কি ফারাক লক্ষ্য করা যাবে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 36 ডিগ্রি থাকবে, মানে মোটামুটি অস্বস্তি ভাবই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা আরামদায়ক আবহাওয়া থাকবে না। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34-35 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, মোটামুটি এখানে দার্জিলিংয়ে 19 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়াংয়ে 21 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে কলকাতাতে মোটামুটি 27 ডিগ্রি থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্শিয়াংয়ে 17 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।